আপনারা সবাই আশা করি ভালো আছেন। বলেন তো আজকে আমি কোথায় আসছি বুঝতে পারতেছেন? গেস্ট করেন। ঠিকই বুঝতে পারছেন, আমি মিরপুর চিড়িয়াখানা আসছি। মিরপুরে আপনাদের সঙ্গে চিড়িয়াখানা দেখাবো, শেয়ার করব, সেজন্য মিরপুরে আসছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন তার জন্য স্পেশালি আরও ভালো লাগবে আশা করতেছি। আজকে শুক্রবার দিন, প্রচুর দর্শনার্থী, কোলাহল। আমি ওইখানে যে ভয়েস দিছিলাম সেটা অফ করে দিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলতেছি, এই জন্য একটু ভয়েসের সঙ্গে মিলবে না। দেখেন, আপনাদেরকে আমি আজকে মিরপুর চিড়িয়াখানা ঘুরে ঘুরে দেখাবো। প্রথমে দেখেন হরিণ, ঢুকতেই বাম পাশে আপনারা হরিণ পাবেন। প্রচুর হরিণ আছে। হরিণ বিকালবেলা সবগুলো একসঙ্গে, মানে অনেক সুন্দর লাগতেছে। হরিণগুলো দেখার পর আমি আবেগপ্লুত হয়ে গেছি। এত হরিণ, অনেক সুন্দর। মানে ক্যামেরায় এর সৌন্দর্য বোঝানো যাবে না। আপনি যখন বাস্তবে দেখবেন আপনার আবেগ অনুভূতি সব একাকার হয়ে যাবে হরিণগুলো দেখে। দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ছিল হরিণগুলো দেখার জন্য, এত ভালো লাগছিল হরিণগুলোকে। অনেকগুলো হওয়ার কারণে অনেক ভালো লাগছিল। হরিণ তো আরও অনেক জায়গায়, বেশ কিছু চিড়িয়াখানায়, মিনি চিড়িয়াখানায় হরিণ দেখছি, আপনাদেরকেও এর আগে দেখাইছি। কিন্তু মিরপুর চিড়িয়াখানার হরিণের সৌন্দর্য বর্ণনা করার মতো না। মানে এত সুন্দর, বিশেষ করে চিতা হরিণ তো অনেক সুন্দর, খুব সুন্দর। দেখেন, তারপরে আপনাদেরকে নিয়ে আসলাম হাতির। অনেক বড় মিরপুর চিড়িয়াখানাটা, তো বেশ বড়, 163 একরের জায়গার উপরে চিড়িয়াখানাটা, অনেক বড়। হাতি আছে ওখানে। তো ভাবলাম যে হাতির কিছু ভিডিও নেই, আপনাদের সঙ্গে হাতি শেয়ার করি। যদিও হাতি এখন রাস্তা পথে ঘাটে তো অনেক সময় দেখা যায়। হাতি এক মেলার থেকে ওইখানে আরেক জায়গার থেকে নিয়ে যায়। তো ওইখানে দেখলাম হাতি, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে হাতি শেয়ার করি। চিড়িয়াখানার পিছনে ঢুকেই বাম পাশে গেলেই হাতি, হরিণের পরে একটু সামনে আগায় যায়, বাম দিক গেলেই হাতি। হাতি তো প্রাণী জগতে বেশ বড় একটা প্রাণী। হাতির সৌন্দর্যের কথা তো সবাই আপনারা জানেন, ভালো লাগার কথা। হাতিকে সবাই পছন্দ করে। তবে সেদিন চিড়িয়াখানাতে প্রচুর দর্শনার্থী থাকা, প্রচুর গরম ছিল, ব্যবসা গরম আবহাওয়া, তার মধ্যে ভালো লাগা কাজ করতেছিল। মিরপুর চিড়িয়াখানা তো অনেক গাছগাছালি আছে, তারপরও অনেক ছায়া ঘেরা সৌন্দর্য, তারপরও ভালো লাগে কাজ করে। গরম। আসেন ময়ূরের কাছে, আপনাদেরকে আমি নিয়ে আসছি ময়ূর। আসলে হঠাৎ আমি দেখলাম ময়ূর পাখনা মেলছে, সবাই তো ছোটাছুটি করতেছে ভিডিও করার জন্য। আমিও ভিডিও ক্লিপ নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। অসম্ভব সুন্দর একটা পাখি হচ্ছে ময়ূর। ময়ূর পাখনা মেলছে, আর তার সৌন্দর্য কত, মানে তার সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না। দেখেন, মানে কত সুন্দরভাবে সে পাখনাগুলা দোলাচ্ছে, নাচতেছে। সবাই, আশেপাশের লোকজন সবাই হুমড়ি খেয়ে পড়ছে ভিডিও করার জন্য। আমি সমানে ভিডিও করলাম। অনেক সুন্দর ময়ূর। তবে সমস্যা হচ্ছে যে প্রত্যেকটা পাখিকেই তো খাঁচার মধ্যে বন্দি, খাঁচার বাইরে নির্দিষ্ট দূরত্ব থেকে ভিডিও করতে হয়, যে কারণে ভিডিওগুলো আসলে ভালোভাবে করা যায় না। ময়ূরের পরে আপনাদেরকে নিয়ে আসলাম জেব্রার কাছে। জেব্রা ক্রসিং, সাদা সাদা কালা কালা, অনেক সুন্দর ছিল জেব্রাগুলো। আমরা মানে কাছে চলে আসছিল, অনেক অনেক কাছে, হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম কাছে। সেখানেও খাঁচা ছিল, খাঁচার ফাঁকে একটু ভাঙা ছিল খাঁচা, সেখান দিয়ে মোবাইল ঢুকাই দিয়ে ভিডিও করা, যাতে সামনে খাঁচা না থাকে। খাঁচা দেখতে দেখতে আমি বিরক্ত। মিরপুর চিড়িয়াখানায় যেখানে ভিডিও করতে যাই সেখানেই শুধু খাঁচা। জেব্রার স্বাস্থ্যগুলো ভালো ছিল। জেব্রাগুলো বেশ কিছু খোলামেলাভাবে থাকে, খাবার দেয়। মিরপুর চিড়িয়াখানা জাতীয় চিড়িয়াখানা হিসাবে আরও পরিবেশ ভালো করা উচিত, আরও সৌন্দর্য বৃদ্ধি করা উচিত, আরও প্রাণী নিয়ে আসা উচিত। বাংলাদেশের একটা জাতীয় চিড়িয়াখানা,
আরও পরিষ্কার পরিচ্ছন্ন, আরও সাজানো গোছানো, আরও ভালো কিছু করা উচিত। সরকারি জিনিসের আসলে যত্ন কম, সরকারি কোনো কিছুতেই যত্ন ভালো হয় না, অবহেলা। দেখেন দর্শক, জ্যাবরা কীরকম, আপনাকে দেখলেই ছুঁয়ে দেখতে মন চাবে যে একটু ছুঁয়ে দেখি জ্যাবরাকে, এত ভালো লাগা কাজ করবে আপনার মাঝে। হরিণ, জ্যাবরা। এবার জলহস্তি, জলহস্তির কথা কী বলবো, জলহস্তি মানেই জলহস্তি। এর মানে মানে এর কথা ভাষায় প্রকাশ করার মতো না, সারাক্ষণ জলেই থাকে। তো আমি যখন এখানে যাচ্ছিলাম তখন দেখি এদের খাবার দিছে ঘাস, ঘাস খাওয়ার জন্য সবগুলো উঠে আসছে। মানে 11টা জলহস্তি ছিল। মানে দেখেন একটা জলহস্তি কী পরিমাণে খাচ্ছে। তো দেখলাম আর সবাই আমরা সব মানে কিছুটা বিস্ময়কর, সৃষ্টিকর্তার সৃষ্টি সবাই ভাবতেছে, তাদের সৃষ্টি, তার সৃষ্টি, সৃষ্টিকর্তার সৃষ্টির মানে কী যে এক মানে সুন্দর। মায়া হরিণ, চমৎকার। 2টা মায়া হরিণ একদিকে ছিল একটা খাঁচাতে। 2টা মায়া হরিণ মানে দেখলেই মায়া লাগে যায়। এটা চিতা হরিণ না, এটা মায়া হরিণ। মায়া হরিণ খুব কম চিড়িয়াখানা দেখলাম, 2-3টা মায়া হরিণ আছে, ছোট্ট ছোট্ট প্রাণী। আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে। আর অবশ্যই হ্যাঁ, আমার চ্যানেলটা আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। বেল বাটনটা অন করে রাখবেন, লাইক কমেন্ট করবেন। আমি আপনাদেরকে আরও সামনে বেশ কিছু ভালো ভালো জায়গা, ভালো ভালো জিনিস দেখাতে চাই। এবার আসেন রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা বাংলাদেশের জাতীয় পশু। রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ তো খোলা জায়গায় ভালো, মানে ঘুমাচ্ছিল, শুয়ে থাকে, বাঘ মামারা শুধু শুয়ে থাকে। তো সেই ফাঁদে আর বাঘের খাঁচাতে নেট এমনভাবে দেওয়া, নেটের পরে একটা ফাঁকা জায়গা, তারপরে প্রাচীর, তারপর ওখান থেকে ভিডিও করা, কোনোভাবেই ভিডিও করা যাচ্ছিল না ভালোভাবে। যতটুকু আপনাদেরকে দেখানো যায়, সেফটির কারণে বাঘের খাঁচাতে নেট দেওয়া খুব স্ট্রংভাবে। দেখেন শুয়ে আছে একটা, আর একটা উপরে শুয়ে আছে, 2টা। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কি দেখতে চান জানাবেন, আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যেতে পারি, দেখাতে পারি। এই শুভকামনায় শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।